হ্যালো বন্ধুরা, আপনি এখনো পর্যন্ত আমাদের এই ইউনিভার্সকে নিয়ে অনেক ধরনের মুভি, ডকুমেন্টারি এবং কি ভিডিও দেখেছেন, যেখানে আপনি আমাদের এই ইউনিভার্সে ঘুরে বেড়াচ্ছে এমন অনেক স্টার দেখেছেন। কিন্তু কি হবে যদি আমি আপনাদেরকে বলি যে আপনি এখনো পর্যন্ত রিয়েল ইউনিভার্স আছে সেটাকে দেখেননি? স্পেস ভিডিও, মুভি এবং কি সায়েন্স ভিডিওতে আপনি দেখে থাকবেন যে স্পেসে প্রতিটি স্থানে আপনি স্টার আর স্টার দেখতে পাচ্ছেন। এখানে ইউনিভার্সের চারিদিকে আলাদা আলাদা দৃশ্য দেখে ভীষণই রোমাঞ্চকর লাগে। কিন্তু বন্ধুরা, সত্যি অর্থে ইউনিভার্স দেখতে এমনটা নয়। আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে বলবো যে ইউনিভার্স দেখতে কেমন, যেটা দেখার পর আপনি সত্যি অবাক হয়ে যাবেন। এখনো পর্যন্ত আপনি এই ধরনের ইনফরমেশন অন্য কোথাও পাবেন না। তো আসুন শুরু করছি আজকের আরো একটি ইনফরমেটিভ ভিডিও। বন্ধুরা, আমরা যখন পৃথিবী থেকে রাতের আকাশকে দেখি তখন আমরা চারিদিকে তারায় সাজানো একটি আকাশ দেখতে পাই। প্রাচীনকাল থেকে মানুষ আকাশের দিকে দেখে মহাশূন্যকে জানার জন্য উৎসাহী। কিন্তু সত্যি অর্থে এই সমস্ত তারাকে আমরা আমাদের পৃথিবীর অ্যাটমসফিয়ারের কারণেই দেখতে পাই। যদি আপনি পৃথিবীর থেকে বাইরে চলে যান তাহলে আপনি যে মহাশূন্যে এই সমস্ত তারাকে দেখলেন সেগুলোকে দেখতে পাবেন না। পৃথিবী থেকে বাইরে বের হওয়ার পর আপনি আমাদের সূর্য, চাঁদ আর পৃথিবীকেই দেখতে পাবেন। যদি আপনি চাঁদে চলে যান তাহলে আপনি চাঁদ থেকে আকাশকে শুধুমাত্র কালো রঙের দেখবেন, সে দিনই হোক বা রাত, কারণ চাঁদে কোনো প্রকার অ্যাটমসফিয়ার নেই। আপনি জেনে শক হয়ে যাবেন, চাঁদে আমাদের পৃথিবীর মতো আলো হয় না। চাঁদে সূর্যের আলো শুধুমাত্র চাঁদের সারফেস পর্যন্তই দেখা যাবে, আর বাকি চারদিকে আকাশে শুধুমাত্র অন্ধকার দেখা যাবে। আর যদি আপনি চাঁদে কোনো একটি ঘরে থাকেন, এখন ওই ঘরের দরজা খোলা থাকুক বা বন্ধ থাকুক, ওই ঘরের ভিতরে সবসময় অন্ধকারই থাকবে, কারণ আলো অ্যাটমসফিয়ারের কারণে হয়ে থাকে। চাঁদ থেকে আকাশে শুধুমাত্র সূর্য আর পৃথিবী নজরে আসবে। কিন্তু মহাশূন্যের আসল সত্য তখন সামনে আসে যখন আপনাকে সূর্য থেকে অনেকটাই দূর ইন্টারস্টেলার স্পেসে নিয়ে যাওয়া হবে, মানে যেখানে আশেপাশে কোনো গ্রহ থাকবে না, আর ওইখানে আমাদের সূর্য কোনো তারার মতোই দেখতে হবে। এতটা দূরে যাওয়ার পর আপনি যা কিছু দেখবেন সেটা দেখে আপনি নিজেও কেঁপে উঠবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, আমাদের এই ইউনিভার্সের অধিকাংশ স্থানই খালি, ঠিক ওই রকম ভাবেই যেমন অ্যাটমের 99% অংশ খালি হয়ে থাকে। মহাশূন্যের 99% স্থানই খালি স্পেস। এর মধ্যে আপনাকে যদি এমন কোনো স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে আশেপাশে কোনো গ্রহ আর তারা নেই, তখন আপনি মহাশূন্যে কোনো কিছুই দেখতে পাবেন না। যেমনভাবে আপনি সাইফাই মুভিতে দেখে থাকেন, যেখানে মহাশূন্যে ভ্রমণ করার সময় চারিপাশে তারার সমুদ্র দেখা যায়, কিন্তু রিয়ালিটিতে আপনি শুধু চারিদিকে অন্ধকার আর অন্ধকার দেখবেন। কিন্তু যেখানে আপনার চারপাশে আমাদের এই ইউনিভার্সের বিলিয়ন ট্রিলিয়ন স্টার আছে, তারপরও আপনি গভীর অন্ধকারকে অনুভব করবেন। আপনার জানকারির জন্য বলে দেই, মহাশূন্যের চারিদিকে লাইট ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি যদি মহাশূন্যে থাকেন তাহলে আপনার চারিদিকে শুধু লাইট আর লাইট হবে, কিন্তু তারপরও আপনি কোনো কিছুকেই দেখতে পাবেন না। আমাদের ইউনিভার্সের প্রতিটি পয়েন্টেই কসমিক ব্যাকগ্রাউন্ড মাইক্রোওয়েভ রেডিয়েশন ছড়িয়ে আছে, যেটা লাইটই। কিন্তু এখানে পার্থক্য শুধু এটাই, এই লাইটকে আমাদের চোখ দেখতে পারে না। আমাদের চারিদিকে তারায় ভরপুর একটি ব্রহ্মাণ্ড থাকবে, আর রেডিয়েশন মানে লাইট আমাদের ভেতর দিয়ে চলাফেরা করছে। কিন্তু তারপরও এই ধরনের স্থানে আমরা ভয়ঙ্কর অন্ধকারকে অনুভব করব। এমন অবস্থাতে আপনার এমনটাই মনে হবে আমাদের এই ইউনিভার্সে কোনো কিছুরই অস্তিত্ব নেই। কিন্তু যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে আপনি নিজে। আপনার চারিদিকে আপনি শুধুমাত্র অন্ধকারকে দেখতে পাবেন। আপনার তখন এমন মনে হবে ইউনিভার্সে শুধুমাত্র আপনি আছেন আর কেউ নেই। এই একাকিত্ব আপনাকে অনেকটাই ভয় পাইয়ে দেবে। অপরদিকে আপনার ভয়কে আরো বাড়িয়ে দেবে ব্রহ্মাণ্ডের এই নিস্তব্ধতা। আপনি একটি গভীর অন্ধকার এবং গভীর নিস্তব্ধতার মধ্যে থাকবেন। মহাশূন্যে কোনো প্রকার অ্যাটমসফিয়ার না হওয়ার কারণে আপনি না কোনো কিছু দেখতে পাবেন আর না কোনো কিছু শুনতে পাবেন। কিন্তু এই সময় একটি এমন জিনিস হবে যেটা আপনাকে আরো অধিক ভয় পাইয়ে দেবে। এই সময় আপনি না বাইরে কিছু দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন, কিন্তু তারপরও আপনি অনুভব করবেন আপনার ভেতরের ভাইব্রেশন। আপনি আপনার হার্টবিটকে অনুভব করতে পারবেন। আপনার শরীরে যে ব্লাড মুভমেন্ট করছে আপনি তার কম্পনকে অনুভব করতে পারবেন। এই সময় আপনার শরীরের ডাইজেশনের যে প্রক্রিয়া চলছে সেটাকেও আপনি অনুভব করতে পারবেন। আর এই সব কিছুই আপনাকে অনেকটাই ভয় পাইয়ে দেবে। বন্ধুরা, আমাদের মানুষের চোখ দ্বারা আমরা ইউনিভার্সকে ঠিক এইরকমই দেখব। এখন আমরা এমনটা বলতে পারি, আলাদা আলাদা যে প্ল্যানেট আমাদের এই ইউনিভার্সে আছে সেগুলো কিছুটা আমাদের চোখের মতো কাজ করে।
যার সাহায্যে আমরা ইউনিভার্সকে দেখতে পারি। কারণ যখনই আপনি কোনো এমন প্ল্যানেটে যান যেখানে অ্যাটমসফিয়ার আছে, তখন আপনি ওই প্ল্যানেট থেকে আমাদের এই ইউনিভার্সে মজুদ থাকা বিলিয়ন স্টারকে দেখতে পান। এর জন্য আলাদা আলাদা প্ল্যানেট ইউনিভার্সের এমনই সব আলাদা আলাদা চোখ, যার সাহায্যে আমাদের চোখ এই ইউনিভার্সকে দেখতে পায়। কারণ প্রতিটি প্ল্যানেটের অ্যাটমসফিয়ার আলাদা হওয়ার কারণে সে ইউনিভার্স থেকে আসা আলোকে ফিল্টার করে আর তারাকে আকাশে সাজিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, কি হবে যদি আমরা সব ধরনের আলোকে দেখতে পাই? এর মানে গামারে, রেডিও আর ইনফ্রারেড এবং বাকি সব স্পেকট্রামকে, তখন আমরা ইউনিভার্সে কি দেখতে পাবো? মনে করুন আমরা মাইক্রোওয়েভ স্পেকট্রামকে যদি দেখতে পাই, তাহলে আপনাকে বলে দিচ্ছি আলোর এই ভাগ আমাদের এই ইউনিভার্সের সব থেকে অধিক এবং এটা সব জায়গাতেই অবস্থান করছে। যদি আমাদের চোখ এই আলোকে দেখতে পেত, তাহলে আমরা আমাদের এই ইউনিভার্সের শুরুকে দেখতে পেতাম। এর মানে বিগ ব্যাং এর পর 3,80,000 বছরের পরের সময়কে, এর মানে সময়ের দিক থেকে প্রায় 13 বিলিয়ন বছর পূর্বের ওই সময়কে। ওই সময় আমরা একটি এমন ইউনিভার্সকে দেখতে পাবো যেটা অনেকটাই ডেন্স এবং হট। এটি ইউনিভার্সের ওই সময় যখন ইউনিভার্সে কোনো প্রকার গ্যালাক্সি, তারা এবং কি প্ল্যানেটের জন্ম হয়নি। যদি আমরা রেডিও আর ইনফ্রারেড লাইটকে দেখতে পাই, তখনও আমরা কোনো কিছুকেই দেখতে পাবো না। কারণ এই লাইটের অ্যাবান্ডেন্স এতটা না হওয়ার কারণে অনেকটাই কম চান্স হবে যে আমরা এটাকে দেখতে পাবো। কিন্তু বন্ধুরা, তখন কি হবে যদি আমরা কোনো ব্ল্যাক হোলের ভেতরে চলে যাই? তখন আমরা ইউনিভার্সকে কেমনটা দেখতে পাবো? মনে করুন আমরা একটি ব্ল্যাক হোলের ভেতরে চলে গেলাম এবং আমরা সঠিকভাবে সেখানে অবস্থান করতে পারছি, তাহলে আমরা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ভেতর থেকে বাইরের এই ইউনিভার্সকে অনেকটাই আলাদা দেখব। আমরা ইউনিভার্সের সব ধরনের অবজেক্টকে অনেকটাই ছোট আকারে দেখব, কারণ ব্ল্যাক হোলের ভেতরের গ্র্যাভিটি বাইরের অবজেক্টের লাইটের আলোকে অনেকটাই শ্রিঙ্ক করে সেটাকে ব্লু শিফট করে দেবে। যতই আমরা ব্ল্যাক হোলের ভেতরে সিঙ্গুলারিটির দিকে যেতে থাকবো, ইউনিভার্স আর তার মধ্যে থাকা অবজেক্ট ততই ছোট হতে থাকবে এবং ধীরে ধীরে আমাদের চোখের সামনে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আর তখন আমরা কোনো কিছুই দেখতে পাবো না। ব্ল্যাক হোলের ভেতরের দুনিয়া সম্পূর্ণই আলাদা। ওইখানে গিয়ে সত্যি অর্থে কি দেখা যাবে এটা আমরা কল্পনাও করতে পারবো না, কারণ ওইখানে গিয়ে স্পেস এবং টাইম বিকৃত হয়ে যায়। ব্ল্যাক হোলের ভেতরের টাইম প্রায় থেমে যায়। আপনার জন্য ওইখানে হয়তো 1 সেকেন্ড হবে, কিন্তু ব্ল্যাক হোলের বাইরে 5 বিলিয়ন বছর কেটে যাবে। কিন্তু আপনি যদি একটি নিউট্রন স্টারের সারফেসে গিয়ে বসে যান, তাহলে তখন আপনি আমাদের এই ইউনিভার্সকে অনেকটাই ডিস্টর্ট দেখতে পাবেন। একটি নিউট্রন স্টার ভীষণই দ্রুত গতিতে রোটেট করে থাকে, আর এতটাই দ্রুত যে আপনি যদি কোনো নিউট্রন স্টারের সারফেসে গিয়ে দাঁড়িয়ে যান, তাহলে আপনি আলোর গতির 70% গতিতে পৌঁছে যাবেন। সেই সাথে এই স্টার ইন্টেন্স রেডিও, এক্স রেস এবং গামা রেস মহাশূন্যে ছড়িয়ে দিতে থাকে। এই কারণে একটি নিউট্রন স্টার থেকে বাইরের এই ইউনিভার্স এই ধরনের লাইটের আলোতে সাজানো দেখা যাবে। ওইখান থেকে আকাশ অনেকটাই রঙিন মনে হবে। সেই সাথে নিউট্রন স্টারের সময় আপনার জন্য অনেকটাই স্লো হয়ে যাবে। যদি আপনি পৃথিবী থেকে ইউনিভার্সকে দেখেন, তাহলে পিকচার আলাদা দেখা যাবে। এরপর মহাশূন্য থেকে দেখলে সেটাও আলাদা দেখা যাবে। আবার যদি নিউট্রন স্টার আর ব্ল্যাক হোল থেকে দেখেন, তখনও আপনি একটি আলাদাই দুনিয়া দেখতে পাবেন। আমরা শুধু ভিজুয়াল ইউনিভার্সকেই দেখতে পাই। যদি আমাদের চোখ অ্যাটমিক এবং মলিকিউলার দুনিয়াকে দেখতে পেত, তাহলে তখন আমরা আমাদের এই ভিজুয়াল যে দুনিয়া আছে সেটাকে দেখতেই পেতাম না। তখন আমরা আমাদের এই দুনিয়ার সম্পর্কে হয়তো জানতে পারতাম, কিন্তু সেটাকে দেখতে পারতাম না। তো বন্ধুরা, এগুলো সব রিয়েল ওয়ার্ল্ডেরই একটি অংশ, কিন্তু আমরা শুধুমাত্র সেটাকেই দেখতে পাই যেটা আমাদের প্রয়োজনীয় জিনিস। আমরা আমাদের আলাদা একটি রিয়ালিটির মধ্যে বেঁচে থাকি। মেনে নিন, আপনি যদি মলিকুলার লেভেলের জিনিসকে দেখতে পেতেন, তাহলে আপনি কোনো অবজেক্টকে দেখতেই পেতেন না। ওই সময় আপনি সরাসরি কোনো একটি অবজেক্ট, সেটা কোনো মানুষই হোক, খাবারই হোক, গাড়ি, বাস ইত্যাদি যাই কিছু হোক না কেন, সেটার শেপ এবং কালারকে আইডেন্টিফাই করতে পারতেন না। তখন আপনি শুধু তার মলিকিউলসকেই দেখতে পেতেন। অপরদিকে আমরা যদি সব ধরনের লাইট স্পেকট্রামকে দেখতে পেতাম, তাহলে আমরা কোনো জিনিসকে হয়তো বুঝতেই পারতাম না। রিয়ালিটিকে দেখার জন্য যে কোনো জিনিসকে ফিল্টার করে দেখার প্রয়োজন পড়ে। যেমন আমরা হাজারো এলোমেলো তারার মধ্য থেকে সেগুলোকে সঠিকভাবে যদি আমরা বেছে বেছে আলাদা না করি, তাহলে সেগুলোর যে বিভিন্ন ধরন আছে সেটাকে আমরা কখনোই বুঝতে পারবো না। ঠিক এরকম ভাবে নেচার এবং এভলিউশনের কারণে আমরা ওই চোখটিকেই পেয়েছি যেটা শুধুমাত্র ভিজুয়াল দুনিয়াকেই দেখতে পারে। আমাদের এই দুনিয়া এলোমেলো নয়, কিন্তু যদি আমরা নেচার থেকে এমন কোনো চোখের বিকাশ করতে পারতাম
যেটা সব ধরনের লাইটকে দেখতে পায়, তাহলে আমরা একটি বিশৃঙ্খল দুনিয়াকে দেখতে পেতাম। সেটাকে আমাদের আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে বুঝতে হতো। তো বন্ধুরা, যেমনটা আমরা সায়েন্স ফিকশন মুভিতে দেখতে পাই, সত্যি অর্থে স্পেস তেমন নয়, আর আমাদের এই ইউনিভার্স অনেকটাই বড়। আর এখন আমাদের অনেক নতুন রহস্যের উদ্ঘাটন করা বাকি আছে, যেগুলো হয়তো আমাদের অনেক পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করবে। যে দুনিয়াতে আমরা বেঁচে আছি, আমাদের চোখ এই দুনিয়ার জন্যই তৈরি হয়েছে, আর এই দুনিয়া অনেকটাই সুন্দর। আমরা এই সৌন্দর্যের প্রশংসা করতে পারি, আমরা এখানে বেঁচে থাকতে পারি। যেটা আমাদের কাছে আছে সেটা অনেকটাই ইউনিক। এই কারণে এই সুন্দর দুনিয়ার জন্য এবং আমাদের চোখের জন্য নেচারকে একটি তো থ্যাংক ইউ অবশ্যই বলতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই